নজর রাখবো পরবর্তী সংবাদে। মর্গে হলো রোগীর চিকিৎসা। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোনো কিছু নেই, এটাই সত্যি। একজন মৃত ব্যক্তির চিকিৎসা করলেন চিকিৎসক, তা আবার মর্গে। এই ঘটনা আর কোথাও নয়, আমাদেরই রাজ্য। ইতিমধ্যে যে অভিযোগ উঠে আসছে হাসপাতাল থেকে, বিশেষ করে মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডের ঘটনায় কার্যতপক্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। পরবর্তীতে মেলাঘর হাসপাতালে চালানো হয় তার চিকিৎসা, এবং সেই জায়গায় হাসপাতালের মর্গে যাওয়ার পর নাকি চিকিৎসা করেন চিকিৎসক। সোনামুড়া মহকুমা হাসপাতালের ঘটনা। যদিও এই প্রসঙ্গে যেমনটা জানা যাচ্ছে, ইতিমধ্যে দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেও হাসপাতালে গিয়ে শেষ রক্ষা হলো না। চিকিৎসকের ভুয়ো চিকিৎসার কারণেই নাকি মৃত্যু হলো স্কুল পড়ুয়া ছাত্রের, এমনটাই অভিযোগ উঠে আসছে সোনামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। মৃতের পরিবারের পক্ষ থেকে এমনটাই অভিযোগ। ঘটনা সম্পর্কে তারা জানিয়েছেন, মেলাঘর ইন্দিরানগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামুস মিয়ার ছেলে মোহাম্মদ মঈনুদ্দিন ওরফে সোহাগ মিয়া, সোহাগের মামাতো ভাই মোহাম্মদ রাকিব কুলু বাড়ি থেকে বাইকে করে মেলাঘরের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই মাত্র বর্তলী দরগার কাছে আসেন, তখনই উল্টো দিক থেকে একটি বাস গাড়ি রং সাইড দিয়ে আসার কারণে বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে, আর এতে সোহাগ মিয়া অল্প বিস্তর আহত হন। সেখান থেকে আহত হওয়ার পর নিজেই হেঁটে হেঁটে যান হাসপাতালে। সমস্যার কথাও বলেন চিকিৎসকের কাছে, কিন্তু তারপর নাকি সোহাগের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়, আর সেই ইনজেকশন পুশ করার পর মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সোহাগ মিয়া। এমনটাই অভিযোগ উঠে এসেছে হাসপাতালের বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে। এরপর মেলাঘর থানা অব্দি গড়ায় ঘটনা, যেখানে পুলিশকে অবগত করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ বাহিনী ছুটে যায়। মৃতের পরিবারের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। এই নিয়ে যখন চাপ বাড়তে থাকে, ঠিক সেই সময় চিকিৎসক বাধ্য হয়ে ছুটে যান মর্গে, এবং সেই মর্গেই নাকি চিকিৎসা চালানো হয় সোহাগ মিয়ার। অর্থাৎ মৃত ব্যক্তির চিকিৎসা মর্গে করলেন চিকিৎসক, এমনটাই অভিযোগ উঠে আসছে সোনামুড়া হাসপাতালের বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে। কি অভিযোগ উঠে এসেছে এই ঘটনাকে ঘিরে, কি জানাচ্ছেন তারা, শুনুন। আমার ভাতিজা মঈনুদ্দিন উর্ফে সোহাগ মাধ্যমিক পরীক্ষা দিছে। তে কুলুবাড়ি তার আত্মীয় বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাঘর ইন্দিরানগর কলোনি এবং ল্যাংড়া দরকার মাঝখানে একটা বাসের থেকে বাঁচার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে। এমন অবস্থাতেই মানে সাইড কেটে গেছে। করার পরে সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে। আনার পরে তো অবস্থা আইছে, সুস্থ অবস্থা আসার পরে ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে। ঢুকার পরে তারা যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইঞ্জেকশন দিছে। তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে। ইঞ্জেকশন দেওয়ার কতক্ষণ পরে সেটা মৃত্যুবরণ করছে, এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা, মানে সে এখানে মারা গেছে। আর এই ঘটনার মানে প্রত্যক্ষ দোষীরা দেখছে যে সে ঘটনার পরও মানে বাঁচার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া মানে গিয়েছিল। যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই ভাতিজা মারা গেছে। এটা সুস্থ তদন্ত চাইতে আছি, এবং সুস্থ বিচার যাতে হয় সেইটা আমরা চাইতে আছি আর একটা দপ্তরের কাছে। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে মৃতের আত্মীয়র অভিযোগ, এবং মৃত ব্যক্তির চিকিৎসা চালানো হয়েছে হাসপাতালের মর্গে। এমন ঘটনাতে রীতিমতো চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম গোটা এলাকা জুড়ে। কিন্তু হ্যাঁ, সেটাই আজ সংঘটিত হলো সোনামুড়াতে, যেখানে ডাক্তারের কাছে হেঁটে গিয়েও সোহাগের মিলল না সঠিক চিকিৎসা। ইনজেকশন পুশ করা হয় তাকে, এমনটাই অভিযোগ পরিবারের পক্ষ থেকে উঠে এসেছে, এবং ইনজেকশন পুশ করার পর মুহূর্তে নাকি মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানাজানি হয়, সকলেই আত্মীয় স্বজনরা ছুটে যায়। ইতিমধ্যেই ভাঙচুর করা হয়, মেলাঘর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতের পরিবারের অভিযোগ, সোহাগের চিকিৎসা ভুল চিকিৎসার কারণেই হয়েছে, যাতে সুষ্ঠু তদন্ত যাতে করা হয়, এমনটাই দাবি উঠে এসেছে মৃতের পরিবারের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।